খাবারের মধ্যে বেশি করে ইঁদুরের বিষ মিশাই দিছি। খাওয়ার লগে লগে টপ টপ করে উইকেট পড়তে থাকবো। 5 মিনিট লাগবে না মরতে। মনে করে একদম মইরা সাফা সাফা হয়ে যাবে, বুঝছস? তারপরে তো পথের কাটা শেষ। থাকবো কে? আমি আর আমার বউ। এই সহায় সম্পত্তি সবকিছু তো আমাদের দুইজনের, নাকি? দোয়া করিস ঠিক মতো যেন খায় যেন মরে। হ্যাঁ, খবরদার কেউ খায় না। খালুজান, খালাম্মা, এই খাওয়া ইন্দু মনে বিষ আছে। বিষ? কি কইতাছিস এগুলা তুই? আমি এগুলো নিজের হাতে সবকিছু রান্না করছি। তুই কি কইতে চাইতাছস? এগুলোর মধ্যে আমি বিষ মিশাইছি? খালাম্মা, আপনি না এই বাড়িতে কি অন্য লোকের অভাব আছে? যার কয় বাইরের লোক। হে রতন, তুই কি করবে স্যার? কেন বিষ হয়েছে খাবার বিষ? রানিয়া ভারজামাই, আমি নিজ কানে দেখছি, মানে শুনছি। হ্যাঁ, কার জানি ফোনে কইতেছিল বিষ্মা খানো খাওন খায়া সবাই মরে গেলে হ্যাঁ পুরো সম্পত্তির মালিক। এদিকে পানি খা। রনির মা, দেখছো অবস্থা? তোমার মাইয়া বিয়ে করে কি নিয়ে আইছে বাড়িতে? হ্যাঁ, শুনতে মাসে খাল কেটে কুমির আনে, আর তোমার মেয়ে বিয়ে করে খুনি নিয়ে আইছে, খুনি। কি কমু আর কি ব্যাপার? মানে খাবার দাবার না খাইয়া খুশ গল্প হইতেছে, খাইতেছেন না কেন? মানে শুভ কাজে দেরি করতে নাই। আব্বা খাওয়া শুরু করে। ওমা, কে দেখে কোনো কথাই কইতেছে না। আমি যে কথা বলতেছি কোনো সারা শব্দ নাই। খাইতেছেন না কেন? না খাইলে তো পুরো পরিশ্রমই বৃথা। না মানে আমার পরিশ্রমের কথা বলতেছি আর কি। আমার শাশুড়ি আম্মা কত পরিশ্রম করে এগুলো রান্না করছে। না খাইলে আমার শাশুড়ি আম্মা কষ্ট পাবো না? খুনি, সন্ত্রাসী, খাবারের মধ্যে বিষ মিশাইছ কোন সাহসে? বিষ? কি কইতেছেন আব্বা? খাবারের মধ্যে বিষ মানে? এখানে কাজ থেকে বললি? এই, এটা তোর কাজ না, তোরে। এই আব্বা, এখন তুই খাবার তুই একা খাবি? হ্যাঁ, তুই একা এই খাবার খাবি? আর আমার চাই দেখুম তুই কেমন ভাবে মরস? কি কইতেছেন আব্বা? মানে এই বিষ মাখানো খাবার আমি খামো আর আপনারা চাইছে দেখবেন না আব্বা? মানে না খেলে হয় না আব্বা? তোরা খাইতে কইছি খা, ভাই কইতেছি খা, গেলে খা। আমার খাইতে না আব্বা? তো সব খাইতে খা। ঠিক আছে, না খাইলে তো বলবেন বেয়াদব, জামাই বেয়াদব হয়ে গেছে। ঠিক আছে, শুরু করি, সমস্যা নাই। আম্মা খাবারটা দেন না, বাদ দেন, দেন। মরুই যখন আপনার হাতেই মরি, দেন আব্বা, বুঝছি। দেন আব্বা। কি দিয়ে শুরু করি? কি বাসনা! মাংস দিয়ে শুরু করি। আব্বা দেন, সব খাই মরে যাই গা। আব্বা খাই না? আম্মা শুরু করলাম, দোয়া করেন। হ্যাঁ, শুরু করলাম আম্মা। মজা হয়েছে আম্মা। রানী, রানী, আরে কই, এদিকে আসো। আরে এদিকে আসো। দেখো না আমার শাশুড়ি আম্মা কি সুন্দর সুন্দর রান্না করছে, কত কষ্ট করে রান্না করছে। বসো, একসাথে খাই, আমি খাওয়াই দেবো। খবরদার রানী, তুই বসবি না। তুই এই খাবার খাবি না, রানী এই খাবার খাইবো না। দেখছেন আম্মা আপনার মেয়ের প্রতি কতটা টান আপনার? হ্যাঁ, এই বিষ মাখানো খাবার খাওয়াইতে দিতে চাইতেছেন না, অথচ আপনার জামাই আমি আমার ধরে বান্ধা খাওয়াইতে চাইতেছে। খাবারে বিষ মানে বিষ মেশানো খাবার? আহা, এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। শোনো, এই যে তোমার আব্বা আম্মা ভাই বোন সবাই তার খাইতে বসে গেছে, তোমারা আমারে কোনো ডাকলো না, কোনো দাম নাই। এই বাড়িতে যে একটা নতুন জামাই এসে সেই দিকে কোনো খেয়াল নাই। আমি কিরে, আমি নতুন জামাই, এই বাড়িতে আমার কোনো দামই নাই। হঠাৎ করে আমার মাথার মধ্যে বুদ্ধি আসছে। আমি কি করছি, বাইরে ফোনে কথা বলতেছি, ফোনে বলতেছি খাবারের মধ্যে বিষ মিশাইছি, সবগুলা খাইয়া তরতরায় মরে যাবো গা। এই কথাটা শুনছে রতন, শুন না আইসা সবাই বলছে কি আমি খাবারের মধ্যে বিষ মিশাই দিছি। বাস সবাই বিশ্বাস করে উঠে গেছে, এখন আমি একা একা খাইতেছি। চিটার, বাটপার। গালিগালাজ করে কোনো লাভ নাই। এরকম সুস্বাদু খাবার প্রতি বেলায় বেলায় আমার খাওয়াই হইব, আমার আপ্যায়ন করতে হইব। আমার একটাই কথা, আমার বউর অধিকার, বউর সম্পত্তি বুঝে না পাওয়া পর্যন্ত এই জামাই আদর আমার করতেই হইব। আমার এক দফা এক দাবি, জামাই আদর না করে কই যাই? হ্যাঁ, আর স্লোগান দিতেছো না কেন? হ্যাঁ, বসো 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 না, আমি খাওয়াই দিতেছি। শোনো, আমি তোমার খাওয়াই দিয়ে আসো না। আমি খাইতেছি না।
আব্বা আপনি চাইলে কিন্তু বসতে পারেন, পরে কিন্তু আফসোস করবেন। তোমার আম্মা তো ভালোই রান্না করে গো। আম্মা অনেক ভালো হয়েছে, এটা নেই। হ্যাঁ কই যেতেছিস আপা? আমার ঘরে যাইতেছি। তোর দুলাভাই তখন কি করলে শুনলি না? আমরা কিছুদিন এই বাড়িতে থাকবো, আর লাগেজটা তো তোর কখন দিতে কইছি, এখন দাস নাই কেন? সম্পত্তির লোভে আপা। আচ্ছা তুই কেমনে এমন হয়ে গেলি আপা? আব্বা আমার মনে কষ্ট দিয়ে এখন এসব সম্পত্তির ভাগ নিতে? সি সি সি। শর্ত সর, আমারে আমার ঘরে যাইতে দে। এই বাড়িতে এখন আর তোর কোনো ঘর নাই। তুই চলে যাওয়ার পরে এই ঘরে আমি থাকি। তাইলে তুই আগে যে ঘরে থাকতি ওই ঘরে থাকি আমরা। ওই ঘরে এখন আমি থাকি, ওই ঘরে থাকা যাবো না। ও মা, তাইলে আমরা কই থাকমু? রান্নাঘরের পাশের ঘরে গিয়া থাক। রান্নাঘরের পাশে তো মাটির ঘর, স্টোর রুমের মতো, দরজা ভাঙা জানালা ভাঙা, ওই ঘরে থাকা যায় নাকি? মানায় নিয়ে থাকতে হইব। ও, আমার মানায় নিয়ে থাকা লাগবো, আর তোরাই যে দুইটা মানায় নিয়ে থাকতে পারবি না নাকি? আমরা কেন মানায় নিয়ে থাকবো? আমরা তো আর পালাই গিয়া বিয়া করি নাই। পালাই গেছিস তুই, আর এখন আইসিস সম্পত্তির ভাগ নিতে। তোরই মানায় নিয়ে থাকতে হইব। রুমকি, কথা কিন্তু বুঝে শুনে কইস। ওর উপরে চিল্লায় লাভ কি? ওকে ভুল কিছু কইছে? রুমকি, তুই তোর রুমে যা, আমি আমার রুমে গেলাম। কে কই থাকবে এটা লয় আমাকে মাথা নষ্ট করে লাভ নেই।